গতকাল থেকে মিরালের প্রভাবে আমাদের রাত্রে গুড়ি গুড়ি বৃষ্টি এবং প্রবল বাতাস, সারা রাত্র আমরা আতঙ্কে ছিলাম। রাত্রে ঘুমাসি নেই, কারণ আমরা যারা উপকূলবাসী তাদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করে সিডর থেকে, যে কখন কি কোন বন্যায় কি ক্ষতি হয়। আমাদের মনে করেন এখানে কোনো এই ধরনের বন্যা হলে প্রচন্ড ক্ষতি হয়ে যায়, গাছপালা ঘরে উপড়ে পড়ে। সাধারণ যাদের কাঠের ঘর আছে তারা নির্ঘুমই থাকে, এবং যাদের বিল্ডিং আছে তারা মোটামুটি একটু ভালো থাকতে পারে। কিন্তু আমাদের উপকূলবাসী যারা আমরা কাঠের ঘরে আছে তাদের খুবই ক্ষতি হয়ে যায়। এই মিরালের প্রভাবে কি হয় না হয় বলা যায় না, যে আমাদের কি পরিস্থিতি দাঁড়াবে, কারণ গাছ। আমরা নদীর পাড়ে বসবাস করি। এখন এখানে তো সব সময় বন্যা আসে। এখন এই আবার শুনতেছি যে এখন একটা বন্যা আসতেছে। এখন আমরা খুব আতঙ্কে আছি। আমরা এখন বাড়ি ঘর নিয়ে এবং ছেলে মেয়ে নিয়ে গরু বাছুর নিয়ে খুবই অসুবিধার ভিতরে আছি, খুব চিন্তিত আছি। এখন আমরা কি করব? হ্যাঁ বলেন। এই যে শুনছি কি যেন একটা বন্যা আসবে, এই বন্যাটায় আমরা যে কোথায় কিভাবে যাবো, কি হয় বা না হয় তা আমরা এখনো বলতে পারি নাই। কিন্তু আমরা নদীর পাড়ে মানুষ, আমরা কোথায় যাবো, কোনখানে আশ্রয় কেন্দ্রে যাবো না কি করবো, আমরা এই ব্যাপারে কোনো এখনো পদক্ষেপ পাই নাই। আমরা কোন আশ্রয় কেন্দ্রে যাবো না কি করবো, নদীর পাড়ে মানুষ আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। আমরা খুবই আতঙ্কে আছি। আমরা নদীর কাছের মানুষ, তো ঘূর্ণিঝড়ের অবস্থা খুবই খারাপ। কিভাবে কি করবো চিন্তিত আছি।